এবার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে ১.৫ শতাধিক রকেট হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে নতুন অস্ত্র নিয়ে সামরিক প্যারেডে ইরান। এবার ইসরায়েল হিজবুল্লাহ মুখোমুখি, যা বললেন জাতিসংঘ প্রধান। এদিকে লেবাননে ইসরায়েলের সন্ত্রাসী হামলাকে ইসরায়েলে পতনের লক্ষণ বললেন প্রতিরোধ নেতৃবৃন্দ। আরো জানিয়ে দিব, এবার ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন পুতিনের। এদিকে যুদ্ধের সক্ষমতা বাড়াচ্ছে ভারত, নৌ কমান্ডারদের প্রস্তুত থাকার আহ্বান। এবার যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রাখতে চায় ফিলিপাইন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে বাইডেনের শেষ সময় নতুন যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে ১.৫ শতাধিক রকেট হামলা। ইসরায়েলের উত্তর অঞ্চলে একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপের দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর মতে তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের ১৮৮তম আর্ম ব্রিগেডের সদর দপ্তর, যা ইসরায়েলের উত্তর কমান্ডের অধীনে কাজ করে। হিজবুল্লাহ বলছে, ফিলিস্তিনি জনগণের বীরত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের সমর্থনের পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর সবশেষ হামলার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এই আক্রমণ চালিয়েছে তারা। এদিকে ইসরায়েলের আর্মি রেডিওর বরাত দিয়ে আল জাজিরা আরো জানিয়েছে, উত্তর ইসরায়েলের মাউন্ট মেরন এলাকায় অতি সম্প্রতি ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে, যার বেশিরভাগই খোলা জায়গায় পড়েছে। এ নিয়ে গেল কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের দিকে মোট ১৫০টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। ইসরায়েলের ওয়াইনেট নিউজ জানিয়েছে, এই হামলায় অন্তত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে নতুন অস্ত্র নিয়ে সামরিক প্যারেডে ইরান। প্রতিরক্ষা সপ্তাহের প্যারেডে বেশ কিছু সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে ইরান, যে ক্ষেপণাস্ত্রগুলো ৪,০০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে সক্ষম। এ সময় আরো একটি নতুন কামিকাজে ড্রোন উন্মোচন করা হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে, যার মধ্যে ২টি খেইবার শেকান ক্ষেপণাস্ত্র, ২টি ফাতা ক্ষেপণাস্ত্র, ৪টি হজ কাশেম ক্ষেপণাস্ত্র, ২টি কদর এইচ ক্ষেপণাস্ত্র, ২টি এমাদ ক্ষেপণাস্ত্র, ৩টি খোররাম শাহর ক্ষেপণাস্ত্র, ৪টি সেজিল ক্ষেপণাস্ত্র এবং ৪টি জিহাদ ক্ষেপণাস্ত্র রয়েছে। জিহাদ হলো ইরানের বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্সের সর্বশেষ তরল জ্বালানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রথমবারের মতো কুচকাওয়াজে প্রদর্শন করা হয়েছিল। একটি উচ্চ বিস্ফোরক বিচ্ছিন্নযোগ্য এয়ারহেড সহ এটির পরিসীমা ১,০০০ কিলোমিটার। এবার ইসরায়েল হিজবুল্লাহ মুখোমুখি, যা বললেন জাতিসংঘ প্রধান। দখলদার ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে দিয়ে বলেন, লেবাননকে আরো একটি গাজায় পরিণত হতে দেওয়া যায় না। গুতেরেস বলেন, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে চলমান মৌখিক ও বাস্তবিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে তার। সম্প্রতি আরব নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব এ উদ্বেগ প্রকাশ করেন। এই সাক্ষাৎকারে গুতেরেস বলেন, এই সংঘাতের অবসান ঘটাতে প্রথমেই যুদ্ধবিরতি জরুরি এবং এর পাশাপাশি লেবানন সীমান্তের সমস্যাগুলোর সমাধান করতে শান্তিপূর্ণ আলোচনা শুরু করা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক সমাধান ছাড়া গাজা বা লেবাননের মানবিক সংকট দূর করা সম্ভব নয়। ইসরায়েল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত প্রসঙ্গে গুতেরেস উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের সব রায়কে সম্মান জানানো উচিত। যদিও তিনি সরাসরি চলমান পরিস্থিতিকে গণহত্যা হিসেবে অভিহিত করেননি, তবুও গাজায় ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো চাপ সৃষ্টি করার আহ্বান জানান গুতেরেস। এদিকে লেবাননে ইসরায়েলের সন্ত্রাসী হামলাকে ইসরায়েলের পতনের লক্ষণ বললেন প্রতিরোধ নেতৃবৃন্দ। লেবাননের হিজবুল্লাহ একটি বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী শাসক চক্রের অপরাধযোগ্য প্রতিরোধ শক্তির সংকল্পকে দ্বিগুণ করবে। দখলদার ইসরায়েলকে সাম্প্রতিক অপরাধের জন্য চড়া মূল্য দিতে হবে বলেও দলটি আবার উল্লেখ করেছে।
17 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে লেবানন জুড়ে হাজার হাজার মানুষের কাছে থাকা বেতার যোগাযোগের পেজারগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই সন্ত্রাসী সাইবার হামলায় অন্তত 11 জন নিহত ও 3000 জনেরও বেশি আহত হয়েছেন। বেতার যোগাযোগের ওই যন্ত্রগুলোর উৎপাদনে জড়িত কোম্পানিগুলোর সহায়তায় ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের এই সন্ত্রাসী তৎপরতার পর সন্ত্রাসী বিরোধী লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী শাসক চক্রের অপরাধযোগ্য প্রতিরোধ শক্তির সংকল্পকে দ্বিগুণ করবে এবং ইসরায়েলকে এই অপরাধের জন্য চড়া মূল্য দিতে হবে। হিজবুল্লাহর মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ স্থানীয় সময় বিকাল 5টায় আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ভাষণ দেবে বলে জানা গেছে। এবার ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি অনুমোদন পুতিনের। গত 10 সেপ্টেম্বর ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে এর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপরও দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ফাটল ধরানো যায়নি। এবার ইরানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল জারি করা একটি ডিক্রির মাধ্যমে পুতিন এই অনুমোদন দেন। বর্তমান পরিবর্তনশীল বৈশ্বিক রাজনৈতিক পরিমণ্ডলে ইরান ও রাশিয়ার এ চুক্তির তাৎপর্য রয়েছে। ডিক্রিতে বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই ধরনের একটি চুক্তি স্বাক্ষর করা হবে। সম্প্রতি রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শৈগু ইরানের রাজধানী তেহরান সফর করেছেন। ওই সফরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে শৈগু জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট পুতিন তাকে ইরানের কর্মকর্তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে বলেছিলেন যে আঞ্চলিক ইস্যুতে ইরানের সাথে সহযোগিতার বিষয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। এদিকে যুদ্ধের সক্ষমতা বাড়াচ্ছে ভারত, নৌ কমান্ডারদের প্রস্তুত থাকার আহ্বান। যে কোনো নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতীয় নৌবাহিনীর কমান্ডারদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অস্থির বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নৌবাহিনীর সক্ষমতা আরো বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এ আহ্বান জানান তিনি। ভারতের সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নিজ দেশের নৌবাহিনীর কমান্ডারদের এক সম্মেলনে যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রী। সেখানে তিনি বলেন, ভারতকে এখন ভারত মহাসাগরে একটি শক্তিশালী নিরাপত্তা অংশীদার হিসেবে দেখা হচ্ছে এবং এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নৌবাহিনী। এ সময় অত্যাধুনিক জাহাজ ও সাবমেরিন যুক্ত করে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধের ক্ষমতা বাড়ানোর জন্য সরকারের প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন রাজনাথ সিং। সেই সঙ্গে জানান, ভারতীয় শিপওয়ার্ডে বর্তমান 64টি জাহাজ ও সাবমেরিন নির্মাণাধীন এবং 24টি অতিরিক্ত প্ল্যাটফর্মের অর্ডার দেওয়া হয়েছে। এবার যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন রাখতে চায় ফিলিপাইন। চীনের আপত্তির মুখেও ভবিষ্যতে মধ্যপাল্লার ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র সংগ্রহে রাখতে চায় ফিলিপাইন। এছাড়া সামরিক প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া টাইফুন সিস্টেমও ব্যবহার করতে চায়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক মহড়ার জন্য ফিলিপাইনে স্থাপন করা টাইফুন ক্ষেপণাস্ত্র লঞ্চার ফেরত দেওয়ার পরিকল্পনা নেই দেশটির। শুক্রবার দেশটির একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা একথা বলেন। ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এডওয়ার্ডো আনো বলেন, যুক্তরাষ্ট্রের স্থাপন করা মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ফেরত দেওয়ার কোনো সময়সীমা ঠিক করা হয়নি। চীনের পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরানোর দাবি জানানো হচ্ছে। চীনের ভাষ্য, এতে ভূ রাজনৈতিক উদ্বেগ বা ঝুঁকি তৈরি হবে। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র আঞ্চলিক সংঘাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের সম্ভাব্যতা পরীক্ষা করছিল এবং এটি ফিরিয়ে নেওয়ার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা তাদের নেই। যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের মধ্যে নিরাপত্তা চুক্তি রয়েছে। গত এপ্রিল মাসে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে উত্তর ফিলিপাইনে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছিল। এদিকে বাইডেনের শেষ সময় নতুন যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে এলেও গাজায় যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত। বাইডেনের মেয়াদ শেষের দিকে থাকায় ওয়াশিংটনের পদক্ষেপ সীমিত হয়ে পড়ছে।
মার্কিন নির্বাচনের মাত্র 6 সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কায় প্রশাসন চাপে পড়েছে। সম্প্রতি ইসরায়েলের হামলায় লেবাননেও আতঙ্ক ছড়িয়েছে। হিজবুল্লাহকে লক্ষ্য করে পরিচালিত এই হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের ফলে প্রতিশোধ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা গাজায় যুদ্ধবিরতি আলোচনা জটিল করে তুলেছে। লেবাননের স্বাস্থ্য বিভাগ জানায়, এই ঘটনায় অন্তত 37 জন নিহত এবং প্রায় 3000 মানুষ আহত হয়েছেন। ইসরায়েল সাধারণত বিদেশি পরিচালিত হামলা নিয়ে মন্তব্য করে না, তবে বুধবার তারা ঘোষণা দেয় একটি নতুন যুদ্ধের যুগ শুরু হয়েছে। ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুযায়ী হিজবুল্লাহর সদস্যদের ডিভাইস হ্যাক হওয়ার সন্দেহে তারা হামলার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ টেলিভিশনে ভাষণ দিয়ে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন এবং গাজায় প্রতিরোধ যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।